রোগীর কোমর ব্যথা রোগ সারাতে ৯টি ওষুধ দেওয়া হলো ফার্মেসি থেকে। তবে সুস্থতার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী। সুকণ্ঠ মণ্ডল বর্তমানে আইসিইউতে ভর্তি। সুকণ্ঠের 2টি কিডনি নষ্ট বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের দাবি, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মৃত্যু পথযাত্রী সুকণ্ঠ মণ্ডল। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রমণ রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার অসীম চক্রবর্তী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জানতে চাই, মিথোটেক্স 10 ওষুধটি যেভাবে রোগীকে দেয়া হয়েছে এর আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে? দেখুন, আমরা পুরো ঘটনাটাই দেখেছি। আমিও আগে দেখলাম পুরো ঘটনাটা এবং আমি পড়েছিও পুরো ঘটনাটুকু রোগীটির পার্শ্বিক অবস্থা নিয়ে। মেথোটেক্স যে ওষুধটি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। সেটি হলো আমরা যে আর্থ্রাইটিস গুলো বলি বা ইনফ্লামেশন শরীরে, সেটা কমানোর জন্য কিন্তু ব্যবহার করা হয় মেথোটেক্সেরটাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্যান্সারের যে ওষুধ আছে, কিছু ক্যান্সারের ওষুধের সাথেও কিন্তু মেথোটেক্সের ব্যবহার করা হয়। এবং সেটির ডোজ হলো সপ্তাহে 1 দিন করে আমরা দেই এবং পরবর্তী দিনে তার সাথে ফলিসন নামে আরেকটি ওষুধ দেওয়া হয়। আমরা এইখানে যেটা পড়লাম সেটা হলো যে তাই রোগীকে দিনে 2 বার করে মেথোট্রেক্সেট দেওয়া হয়েছে, যেটার আসলেই কোনো রকম কোনো মেডিকেল সায়েন্সের বইয়ে বা অন্য কোনো বইয়ে কোনো ধরনের যুক্তিই নেই। বরং এটা ধরা যায় যে যিনি দিয়েছেন ওষুধ তার আসলেই কোনো ধরনের মেডিকেল সায়েন্সের জ্ঞানই আসলে এই বিষয়ে নেই। আরেকটি বিষয় জানতে যাচ্ছি যে চিকিৎসকের কাছে না গিয়ে ফার্মেসিতে রোগীরা বরাবরই আমরা দেখে থাকি যে ওষুধ কিনতে যায়। এটি আসলে ডাক্তারের কাছে রোগীদের যে যাওয়ার বিষয়টি, এটি আসলে কঠিন মনে করে কিনা রোগীরা, আর এটি আসলে সহজ করার কোনো উপায় আছে কিনা যে কোনো অসুখ হলেই সহজে যাতে ডাক্তারকে তারা পেতে পারে? আচ্ছা, দেখুন যে আমাদের কিন্তু এখন প্রান্তিক পর্যায় পর্যন্ত কমিউনিটি ক্লিনিক হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে যে কমিউনিটি ক্লিনিক গুলো স্থাপন হয়েছে সারা বাংলাদেশে, সেই কমিউনিটি ক্লিনিক গুলো স্থাপন হওয়ার পরে কিন্তু একদম ইউনিয়ন পর্যায়ে বা প্রান্তিক পর্যায় পর্যন্ত প্রাথমিক যে চিকিৎসাগুলো, একদম প্রাথমিক রোগের যে চিকিৎসাগুলো, সেগুলোর জন্য আমাদের সরকারিভাবে স্থাপনা রয়েছে। এছাড়াও দেখা যায় যে অনেকগুলো জায়গায় কিন্তু আমরা একদম প্রান্তিক পর্যায় পর্যন্তই চিকিৎসকরা রয়েছেন, আমাদের উপজেলা ইউনিয়ন সাব সেন্টার পর্যন্ত। এরপরেও আসলে সকলের মধ্যে এমন একটা জিনিস কাজ করে, দেখা যায় বাসার ঠিক পাশেই ওষুধের দোকান থাকলে তার প্রতি কোনো নির্ভরতা চলে আসে, বা চলে আসে যে একটু অল্প সময় ক্ষেপণের জন্য বা সময় বাঁচানোর জন্য দ্রুত সেখানে যাব, বা হয়তোবা খুব অল্প খরচে সেখানে চিকিৎসা করে ফেলা যাবে, এরকম একটা ভ্রান্ত ধারণা থেকেই সাধারণত এই দোকানগুলোতে তারা যায়। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে দোকানদাররা যারা, তারা যে সবাই খারাপ তা না, তারা বেশিরভাগ ক্ষেত্রে ওটিসি বা ওভার দ্য কাউন্টার ওষুধগুলোই দেন, স্বাভাবিক ওষুধগুলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে প্রশংসনীয় ধরনের ঘটনা ঘটলে সে আসলেই কিন্তু ঘটে, এবং সেগুলো আসলে কিন্তু একেবারে সরাসরি জীবনের প্রতি ক্ষতিকারক বা জীবনে আঘাত করে। আর আরেকটা জিনিস হলো, আমরা তো একটা সচেতনতা যদি তৈরি করতে পারি যে রোগ চিকিৎসায় অবশ্যই নিকটবর্তী রেজিস্টার্ড হাসপাতালে যাবেন, সরকারি বা বেসরকারি, এবং রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যাবেন। সেটা একটু সময় সাপেক্ষ হলেও আপনার জীবনের জন্য উপকারী। এবং সরকারি হাসপাতালের চিকিৎসাটা যে খরচ সাপেক্ষ নয়, অত্যন্ত সহজে এবং সুলভে পাওয়া যায়, সেটির আরো প্রচার হলে আমার মনে হয় এই জিনিসটা কমে আসবে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কিভাবে প্রেসক্রিপশন করে সাধারণ যারা দাবি করে ডাক্তার, এটি দেখভালের দায়িত্বটা আসলে মূলত কার? আপনারা দেখেন যে আসলে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কিন্তু এই ধরনের প্রেসক্রিপশন বা অথরাইজ প্রেসক্রিপশন করার অথরিটি এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। ওনারা যারা আছেন, যারা ফার্মাসিস্ট হিসেবে ওষুধ বিক্রি করেন, সেখানে কিন্তু বলা আছে যে তারা ওষুধ বিক্রয়ের সাথে যুক্ত থাকবেন। কোনোভাবে সেই ওষুধটি নিজে থেকে প্রেসক্রাইব করবেন বা ওষুধটি নিজে থেকে লিখবেন। অসীম চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।